দক্ষিণেশ্বরে প্রথমবার মা এসেছেন। ঠিক কেমন ছিল সেই অলৌকিক মুহূর্ত? জ্বর কিছুটা কমেছে সারদা। দুদিন অপেক্ষার পর বৈদ্যবাটি থেকে নৌকা ভাসাল ভাটার গঙ্গায়। বেলা পড়িয়ে গেল। তীর তীরে স্রোতে নৌকা হেলতে দুলতে এগিয়ে চলল কলকাতার দিকে। সূর্যদেব পাটে বসলেন। একসময় ফুরিয়ে গেল দিনের আলো। আঁধার নামতে নামতে গঙ্গার দুপাশে জনসমাগম আলোকিত হতে শুরু করল। দক্ষিণা বাতাস বয়ে আসছে নদীর জল ছুঁয়ে। দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরের আলোক উজ্জ্বল চূড়া দেখা গেল। পরম ভক্তিতে ভালোবাসায় দুহাত জড়ো করে কপালে ঠেকালো সারদা। এই প্রথম সে কলকাতার মাটির স্পর্শ করবে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারদা। মন্দিরের ঘাটে ভিড়েছে নৌকা। রাত প্রায় 9টা। সারদা নামলো। মনটা হয়ে রয়েছে গঙ্গার জলের মতো। রাতের নৌকায় যাত্রী কম, তাহলেও নামতে নামতে ধ্বনি দিচ্ছে জয় মা ভবতারিণী, জয় মা গঙ্গা। দক্ষিণ থেকে ছুটে আসা হাওয়া সমবেত কণ্ঠে ধ্বনি গিয়ে আছড়ে পড়ল মন্দিরের গায়ে। যাত্রীদের সুবিধার জন্য একটা আলো জ্বেলে রাখা হয়েছে। পুণ্যযাত্রীদের কোলাহল অপেক্ষাকৃত কম এখন। পারঘাটার আলোগুলি নিবু নিবু দেখাচ্ছে। ক্লান্ত শরীরে একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসছে সারদা। আগে আগে রামচন্দ্র কোথায় কোনো দিকে যাবেন জানেন না। নহবতের বাঁধানো বারান্দায় ঠাঁই নেয় মানুষজন। হয়তো আজ রাত্রিবাস করতে হবে সেখানেই। ধীরে ধীরে চারতালের উপর উঠে এলো সারদা। রামচন্দ্র খুব সাবধানে হাতটা এগিয়ে দিয়ে বললেন, হাতটা ধরবো? কাচড়ে ধরা পুটলি, সামনের মন্দিরের ফটক, তারপরেই উন্মুক্ত বিশাল উঠোন। মাটিতে পা দেওয়ার আগে হাত ছুঁয়ে মাথায় ঠেকালো। আর তখনই লম্বা চওড়া একটা লোক নিচু হয়ে ওর পায়ে ধুলো নিল। আলো আঁধারির মধ্যে প্রথমে একটু সিঁটিয়ে গেল। খেয়াল করে লোকটাকে চিনতে পারল সারদা। ফর্সা গায়ের রং, হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান, হেঁটো ধুতির ওপর খালি গায়ে চওড়া পৈতে। ও হৃদয়? আমি বলি কে না কে। এখানে আবার দম ফুরিয়ে গেল সারদার। এসো মামি, এসো, দাও দেখি পুডলি ধরবো না? ঠিক আছে, তোমার দেখে ভরসা পেলাম। হৃদয় সরে এসে বলল, আমি কি মাইমা? তোমার ভরসা তো বিকেল থেকে ওই ঘরের পশ্চিম জানলায় চোখ রেখে বসে আছেন। হৃদয় রামচন্দ্রকে প্রণাম করলেন। রামচন্দ্র বললেন, বড় বিপদে পড়ে গিয়েছিলাম বাবা। ধুম জ্বর নিয়ে শেষ পর্যন্ত শাহরুখকে নিয়ে পৌঁছাতে পারবো কি না। সারদা জিজ্ঞেস করলেন, তো উনি এখন কোথায়? কোথায় আবার? ঘরে অপেক্ষা করে বসে রয়েছে। এসো, আসুন ঠাকুরমশাই। রামচন্দ্র মনে হলো জামাই শুদ্ধ। একেবারে তার কক্ষে গিয়ে হাজির হওয়ার কি ভালো দেখায়। সারু তার স্বামীর কাছে যেতেই পারে, কিন্তু শ্বশুর হিসেবে তার রয়ে শয়ে দেখা করাটা উচিত মনে হলো। হৃদয়কে বললেন, বাবা হৃদয়, তোমার মামিকে নিয়ে তুমি ওনার কাছে যাও, আমি বরং এদিকে কোথাও বিশ্রাম করি। পঞ্চবটির মাঝখানে বাবুদের কুঠিতে রামচন্দ্রকে রাত্রিবাসের ব্যবস্থা করল হৃদয়। এদিকে সারদা রীতিমতো দুর্বল ও ক্লান্ত। রাতও হচ্ছে, তাই দেরি না করে সারদাকে ঠাকুরবাড়িতে তার ঘরে পৌঁছে দিল। কিছুই বলতে হলো না সারদাকে। হঠাৎ একটা মৃদু সুঘ্রাণ পেতে না পেতেই দেখলেও দু চোখে অপার করুণা, প্রীতি আর করুণার আবেশ মেখে 4 বছর আগে দেখা স্নেহসিক্ত মানুষটা পায়ে পায়ে এগিয়ে আসছেন। এসেছ তুমি, এসেছ? এসো এসো, বেশ করেছ। পরমহংসদেব বললেন, ওরে তোরা গেলি কোথায় সব? এদিকে আয়, মাদুর পেতে দে। মাদুর পাতা হলো?
তিনি নিজেই ওর হাত থেকে পুঁটলিটা সরিয়ে নিয়ে বললেন, বসো আগে বসো। আরও বললেন, হ্যাঁ গো, অত জড়সড় হয়ে আছো কেন? ভালো করে বসো। কি দুর্গটাই গেছে পথে, তারপর থেকেই খালি মাকে ডাকছি। প্রথম আসছে সামনে রাখা কলসি থেকে এক ঘটি জল গড়িয়ে খেলো সারদা আলগোছায়। এই পর্যন্তই থাক আজকের, পরের দিনেরটা আবার পরের দিন শোনা যাবে।